রাজীব, চিকিৎসা ব্যবস্থা কিভাবে চলছে আর ধর্মঘটের বিষয়ে কি বলছেন আন্দোলনকারীরা? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তারের সংখ্যা হচ্ছে ৩০০ জন, কিন্তু এখানে এর বাইরে পোস্ট গ্রাজুয়েটের যে ডাক্তাররা রয়েছেন তার সংখ্যা প্রায় ৫০০ থেকে ৫৫০ জন। ফলে এখানে যে চিকিৎসকরা আছেন, ইন্টার্নি চিকিৎসকরা, তারা যখন কর্মবিরতি দেন তখন আসলে একটু চাপ পড়ে, কিন্তু সেটা আসলে খুব বেশি ভোগান্তির মধ্যে পড়ে না। এবং সেটা এখানকার ডাক্তার এবং অন্যান্য যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার আছেন তারা আসলে সেই চিকিৎসা সেবাটি চালিয়ে যান। তবে এখানে মূলত যে সমস্যাটি হয় সেটা হচ্ছে আউটডোর যদি বন্ধ থাকে। গত কাল এবং গত পরশু কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজের আউটডোর বন্ধ ছিল, যার কারণে দূর দূরান্ত থেকে যে আসা ডাক্তার রোগীরা তারা আসলে চিকিৎসা পায়নি। এইটি আসলে একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গতকালকে ১০টা পর্যন্ত এখানে যারা আউটডোরের চিকিৎসা সেবা নিতে এসেছেন তারা আসলে সেবা পেয়েছেন, কিন্তু ১০টার পরে আসলে আউটডোর বন্ধ হয়ে যাওয়াতে তারা চিকিৎসা সেবা পাননি। তবে আজকে কিন্তু সকাল ৮টা থেকে এখানে আউটডোর চালু আছে। ফলে এখানে যারা বাইরে থেকে আসেন তারা টিকিট কিনতে পারছেন এবং টিকিট নিয়ে ভেতরে ডাক্তারের সেবাটি পাচ্ছেন। তবে এখানে যেহেতু ইন্টার্ন চিকিৎসকদের যে ধর্মঘট এখনো আছে, ফলে তারা চট্টগ্রামে সেটি ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য আবার এখানে কর্মবিরতির ঘোষণা করেছেন এবং তারা কর্মবিরতিতে আছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে ডাক্তার যে দাবি, সেই দাবি সবগুলো পূরণ হয়নি এবং তাদের যে ৫টি দাবির মধ্যে একটি দাবি পূরণ হওয়াতে তারা বলছে যে বাকি ৪টি যতক্ষণ পর্যন্ত পূরণ হচ্ছে তারা আসলে এই কর্মসূচি চালিয়ে যাবেন। তবে রোগী ভোগান্তির বিষয়টি আসলে তাদেরকে বলা হয়েছিল। তারা বলছেন যে আসলে রোগী ভোগান্তির কথা তারা নিজেরাও স্বীকার করেছেন এবং স্বীকার করেও বলছেন যে আসলে বৃহত্তর স্বার্থে তাদের এই কর্মবিরতি, ফলে তারা সেটি আসলে চালিয়ে যাবেন। তবে এখানে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন যে যদিও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিছুটা আসলে ভোগান্তি হচ্ছে, তারপরও তারা আসলে চেষ্টা করছেন যে এখানে যারা ডাক্তার রয়েছেন তার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন সবাই মিলে এখানে আসলে চিকিৎসা সেবাটা দিচ্ছেন এবং সেই অনুযায়ী এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তারা সেই সেবাটি পাচ্ছেন। এর বাইরে জরুরি সেবা, অপারেশন এবং ইনডোর সার্ভিস সেটি সবগুলো আসলে চালু আছে। এবং আজকে থেকে দেখছেন যে এখানে প্রচুর পরিমাণ রোগী কিন্তু এসছে, তারা এখানে চিকিৎসা সেবা তারা সেই চিকিৎসা সেবাটি আসলে নিচ্ছেন। যদিও যারা রোগী তারা বলছেন যে ইন্টার্নি ডাক্তাররা থাকলে সেবাটার মান আরো একটু ভালো থাকতো। সেক্ষেত্রে তারাও চান যে আসলে খুব দ্রুত ডাক্তাররা যেন তাদের ধর্মঘট যে প্রত্যাহার করে তারা যেন অবিলম্বে আসলে কাজে ফিরে আসেন এবং তারা যেখানে সেবা নিতে আসেন সেই সেবাটি যেন তারা আসলে পান। আপনি জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি মাত্র বিভাগীয় হাসপাতাল হওয়াতে এখানে আসলে রোগীর চাপ অনেক বেশি। আউটডোর এবং ইনডোর মিলিয়ে প্রায় প্রতিদিনই ৫ থেকে ৬,০০০ রোগী এখানে আসলে চিকিৎসা নিচ্ছেন। শুধুমাত্র চট্টগ্রাম শহর নয়, এর বাইরে যে উপজেলাগুলো রয়েছে তার পাশাপাশি চট্টগ্রামের বাইরে যে আরো জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু রোগীরা আসে, বিশেষ করে ফেনী, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা। তো এখান থেকে প্রচুর রোগী আসার কারণে এখানে আসলে এটার উপর একটা চাপ পড়ে। ফলে এখানে আসলে যখনই কোনো ডাক্তার বা নার্স বা কোনো ধরনের চিকিৎসকদের কোনো ধর্মঘট বা কর্মবিরতি চলে তখন আসলে রোগীদের যে ভোগান্তি সেটি আসলে হয়। তবে তারপরেও আসলে এখানে ডাক্তাররা আসলে চেষ্টা করছেন যে রোগী ভোগান্তি কমিয়ে রোগীদের যে সেবা সেটি আসলে দেওয়ার জন্য, এবং তারাও চান যে আসলে খুব দ্রুত যে চিকিৎসকরা তাদের কাজে ফিরে আসুক এবং এখানে যে চিকিৎসা সেবা সেটা যেন অব্যাহত থাকুক। এবং এই ইন্টার্ন চিকিৎসকদের সাথে সাথে কিন্তু যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু আসলে ক্লাস পরীক্ষা বর্জন করছেন। সেই আপনি জানেন যে গত ২৩ তারিখ থেকে কিন্তু ২৩শে ফেব্রুয়ারি থেকে ইন্টার্ন চিকিৎসকদের এই ধর্মঘট চলছে এবং মাঝখানে ১লা মার্চ থেকে কিন্তু তাদের সেই ধর্মঘটটা উইথড্র করা হয়েছিল। তবে আবার ৯ তারিখ থেকে তারা সেই ধর্মঘট আবার শুরু করেছে। গতকালকে হাইকোর্টের রায় পেয়েও কিন্তু তারা বলছে যে হাইকোর্টের রায়ের পরে যখন রাস্তায় ছিল তখন পুলিশি হামলায় তাদের বেশ কয়েকজন সহকর্মী তারা আহত হয়েছেন এবং তার মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের একজন নিউরো সার্জারির ইন্টার্ন চিকিৎসক তিনিও আহত হয়েছেন এবং সেই বিষয়টি তারা উল্লেখ করেছেন এবং সেই বিষয়ে তারা বলছেন যে এইসব ঘটনার প্রতিবাদে তারা আসলে ২৪ ঘন্টার যে কর্মবিরতি সেটি আসলে চট্টগ্রামে তারা পালন করছেন। জি রাজীব, ধন্যবাদ আপনাকে।